warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Rabbi zidni ilma. 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 আমাদের আজকে 7 নম্বর ক্লাস নাজাদের পথে 26 তারিখ তো 26 আল্লাহু আকবার। নাজাদের পথে আল্লাহ নাজাদের পথে মানে মুক্তির পথে, মুক্তির পথে, নাজাদের পথে। আল্লাহর কোরআন নাজাদের পথের সবচেয়ে প্রধান মাধ্যম, সবচেয়ে প্রধান। 1 নম্বরে আছে আল্লাহর কোরআন। নাজাত পাইতে হলে আল্লাহর কোরআন পড়তে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী আমল করা লাগবে। শুধু পড়লে তো হবে না, বোঝা লাগবে। আর হেদায়েত, নূর বা আলো, জীবনদাতা, জীবনদাতা কোরআনে বলা হয়েছে হেদায়েত, নূর। কারণ কোরআন মাখলুক না। হেদায়েত, নূর, জীবনদাতা আর নাজাতের পথ প্রদর্শক হয়েছে কোরআন। কেমনে, কোথায় এটা দেওয়া আছে? আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিয়েছেন। দেখেন, হেদায়েত, নূর, জীবনদাতা, নাজাতের পথ প্রদর্শক। 17 নম্বর সূরা বনী ইসরাইল। আল ইসরা আরেক নাম। এর মধ্যে তো 111টা আয়াত আছে, ঠিক 9 নম্বর আয়াত। 9 নম্বর আয়াতে দেখেন কি বলছে। ইন্না হাযাল কুরআনা, নিশ্চয়ই, হাযা মানে এই কোরআন, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি, এই যে হেদায়েত, কথাই বলছে হেদায়েত, নূর বা আলো, জীবনদাতা, আর হলো আপনার নাজাতের পথ প্রদর্শক। এটা পথ দেখায়। নিশ্চয়ই আল্লাহ বলতেছেন, ইন্না, নিশ্চয়ই, জোর দেওয়া। এটা বলে হুরুফে মুশাব্বাহা বিল ফেল, ফেলের মতন। ইন্না আসলে যে সাবজেক্ট, কর্তা, তার উপরে জবর দেয়। কর্তা কিন্তু কোরআন, কোরআনটাই পথ দেখাইতেছে। ইন্না, নিশ্চয়ই, হাযাল কুরআনা, এই জন্য জবর হয়েছে। ইয়াহদি, হাদা, ইয়াহদি, ইয়াহদি, সে পথ দেখায়, মানে কোরআন। নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি, পথ দেখায়। কোন পথ? লিল্লাতি, লিল্লাতি মানে সেই পথ, আল্লাহর পথ। লিল্লাতি হিয়া আকওয়াম, হিয়া মানে যেই পথটা, আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন, ইন্না মানে নিশ্চয়ই, হাযা মানে এই, আল কোরআন, এই কোরআন, ইয়াহদি, পথ দেখায়, লিল্লাতি, সেই পথ, হিয়া আকম, যেটা একেবারে সোজা সরল সঠিক, সবচেয়ে সরল সঠিক, জান্নাতের রাস্তা, এদিক সেদিক নাই, ডান বাম নাই। আকম মানে সবচেয়ে সরল, সবচেয়ে সঠিক। হিয়া মানে যেটা, লিল্লাতি মানে সেই পথ, যেই পথটা সবচেয়ে সরল সঠিক।
ইন্না নিশ্চয়ই আর লেখার দরকার ইন্না নিশ্চয়ই হাজা এই আল কোরআন কোরআন ইয়াহাদি পথ দেখায় লিল্লাতি সেই পথ হিয়া আকম যেটা সবচেয়ে সরল সঠিক পথ নিশ্চয়ই এই কোরআন ইয়াহাদি পথ দেখায় লিল্লাতি সেই পথ লিল্লাতি সেই পথ হিয়া মানে যেটা আকম সবচেয়ে সরল সঠিক। তারপরে আয়াত শেষ হয় নাই এইটুক দরকার ছিল পরে যেটা বলতেছে পুরো আয়াতটা আমি দেই ওয়ায়ুবাশশিরা সুসংবাদ ওয়ায়ুবাশশিরাল মুমিনিন এবং ইউবাশশিরুল মুমিনিন মুমিনদেরকে সুসংবাদ দেয় আল্লাযিনা যারা এবং মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা ইয়ামালুনা বহুবচন আমল করে কেমন আমল সলিহাতি নেক আমল সেই সমস্ত মুমিন তাদের জন্য সুসংবাদ যারা নেক আমল করে তাদেরকে কিসের সুসংবাদ দেয় ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা সলিহাতি আন্না লাহুম আন্না নিশ্চয়ই শুরুতে আসলে ইন্না হয় ওই যে ইন্না মাঝখানে আসলে আন্না হয়ে যায় আন্না মাঝখানে বসে না আন্না নিশ্চয়ই বা যে লা মানে জন্য হুম মানে তাদের জন্য নিশ্চয়ই তাদের জন্য ওই সুসংবাদ তাদের জন্য যারা নেক আমল করে তাদের জন্য সুসংবাদ আন্না লাহুম সুসংবাদ এই যে লাহুম তাদের জন্য আছে আজরান কাবীরা মহা পুরস্কার মানে জান্নাত বিরাট পুরস্কার আজর মানে পুরস্কার কাবীরা মানে বড় পুরস্কার আসরান কাবীরা কাবীর মানে বড় সবির মানে ছোট আজর মানে পুরস্কার কবির মানে বড় মহান মহা প্রতিদান বিরাট পুরস্কার তাহলে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি দেখায় লিল্লাতি সেই পথ হিয়া আকওয়াম যেটা একদম সোজা সরল জান্নাতে যায় ঠেকছে ওয়া ইউবাশশিরুল মুমিনিন এবং মুমিনদেরকে সুসংবাদ দেয় আল্লাযিনা ইয়ামালুনা সলিহাত যারা নেক আমল করে কি সুসংবাদ আন্না মানে যে ওই সুসংবাদ লাহুম আজরান কাবীরা তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার মানে জান্নাত তাহলে আমার হেডিং ছিল কিন্তু কোরআন এই কোরআনটাই নিয়ে যাবে জান্নাতে আল্লাহর কথা এটা তো রাসূল নবীরও না কোনো হাদিসও না একমাত্র বলছেন আকওয়াম একদম সরল সঠিক পথ দেখাবে এই কোরআন এই কোরআন যদি না বুঝে আকওয়াম ঠিক আছে 17 নম্বর সূরা একটাতে আমরা দেখলাম কোরআনটাই আমাদের সরল সঠিক পথ দেখাবে এটা হলো কোন গতি ইয়াহদি হাদা হেদায়েত থেকে আসে হাদা ইয়াহদি হাদা এটা অতীতকাল হাদা সে পথ দেখাইছিল হেদায়েত দিয়েছিল আল্লাহ ইয়াহদি সে হেদায়েত দিবে এই ইয়াহদি হাদা ইয়াহদি ওইটা ইয়াহদি মানে কোরআন পথ দেখায়
তাহলে আমার একটা আয়াত শেষ। এখন বলছিলাম হেদায়েত নূর, এই কোরআনটাই যে নূর, নূর কিন্তু এক বচন। ডাস্টারটা এরকম হইল কেন বুঝি না, ডাস্টার দুইটা আনলাম, ধরোটা এরকম। পানি দিয়ে মশলা দিলে হ্যাঁ তাহলে এটা এখন দেখেন 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। ইব্রাহিম সূরা ইব্রাহিম, ঠিক আছে। সূরা ইব্রাহিমে আছে 52টা আয়াত। ইব্রাহিম লেখছেন না সব শুধু ইব্রাহিম সূরা লেখে, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিম আর কি সূরাতুল ইব্রাহিম। এটার মধ্যে আছে 52টা আয়াত। তার মধ্যে আপনি 1 নম্বর আয়াতটাই দেখেন কি বলছে। 1 নম্বর আয়াত, আলিফ লাম র, 3টা অক্ষর না? তাহলে অনেকগুলো হরফ, হরফের বহুবচন হুরুফ, এইটারে বলা হয় হুরুফুল মুকাত্তাত। এটা কফ, হুরুফুল মুকাত্তাত। মুকাত্তাত বিচ্ছিন্ন অক্ষর। এখানে কিন্তু দেখেন জের জবর কিছু নেই, এখানে শুধু খাড়া জবর আছে। আলিফ লাম র, আলিফ লাম র, 4 আলিফ টান। এইগুলারে কিন্তু একবার ওখানে পড়াইছিলাম গ্রামার পড়িয়াতে, কোরআন যদি হরফই থাকে এবং হরফের এই দেখেন এটা তো পুরা হরফ, এটা কোনো কালেমা না, কোনো অর্থ পাইতেছেন না, অর্থ হইলো কালেমা শব্দ। এখন এটা অর্থবোধক অর্থ নাই, আমরা জানি না, আছে আল্লাহ জানে, রাসূলও জানান নাই। বলতেছেন আল্লাহু আলামু বিমুরাদি বিযালিক, এগুলারে কি বলে বলছে একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহই জানেন। আল্লাহু আলামু, আল্লাহই জানেন, বিমুরাদিহি, এই বিষয়ের ব্যাপারে, বিজালিক, এই বিষয়ে একমাত্র আল্লাহই ভালো জানেন, বিমুরাদিহি বিজালিক, এগুলার ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদেরকে জানতে মানা করা হয়েছে। এই যে অনেকেই ব্যাখ্যা দেয়, অনেকে এগুলা গুনাহ হইতেছে, কারণ এটা আল্লাহ নিজেই রাসূলকে জানান নাই, রাসূলও জানায় যায় নাই। এগুলা হরফে মুকাত্তাত বলে, বিচ্ছিন্ন অক্ষর। 29টা সূরা আছে সর্বমোট গোটা কোরআনে, যেগুলোর সামনে এরকম অক্ষর আছে। কোনটা 1 অক্ষর, কোনটা 2 অক্ষর, কোনটা 3 অক্ষর, কোনটা 4 অক্ষর, সর্বোচ্চ 5 অক্ষর। দেখবেন একটা আছে 68 নম্বর সূরা কলম, শুধু নুন। 50 নম্বর সূরা, সূরা কফ, কফ। 38 নম্বর সূরা সদ, সদ আছে না, 1 অক্ষর আছে। 2 অক্ষর আছে ইয়াসিন, ইয়াসিন। তাহা, ইয়াসিন 34 নম্বর সূরা, এটা 20 নম্বর সূরা তাহা। এটা তো 68 নম্বর সূরা, সূরা কলম। এটা 50 নম্বর সূরা কফ, সদ 38 নম্বর সূরা সদ। 3 অক্ষর আছে আলিফ লাম র, এই যে আলিফ লাম র, এটা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। আলিফ লাম র, যেই হরফগুলোর উপরে মোটা চিহ্ন, বামে কোনো তাসদীদ নাই,
এটারে বলে মদ্দে লাজিম, কইছিলাম না হরফে মুখাফফাফ। যদি এখানে তাসদিদ থাকতো, মোটা চিহ্ন, এই যে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকলে আলিফ লাম মিম, নুনে মিমে তাসদিদ হইলে গুন্না, তাহলে মিমের উপরে একটা গুন্না, আলিফ লামে চার আলিফ টান, আলিফ লাম, লাম যে মিম রে ধরবে তাসদিদ মিম, তারপরে আবার মিম টানে চার আলিফ, আলিফ লাম লাম এক আলিফ মিম। তাহলে দেখেন হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকলে এটা যে চার আলিফ, এটার একটা নাম আছে। যেহেতু হরফ মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, আর যেহেতু বামে তাসদিদ নাই, ওটার এখানে র আছে, তাসদিদ তো নাই, বামে তাসদিদ তো নাই, তাহলে এটা হলো হরফে লাজিম, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, খফি হালকা, মুসাক্কাল শক্ত ভারী। যাই হোক, তাহলে এরকম তিনটা অক্ষর আছে ওই যে 14 নম্বর সূরা আলিফ লাম মিম, ওইখানেও আছে 3 অক্ষর। 4 অক্ষর বিশিষ্ট কোনটা? 7 নম্বর সূরা আরাফ 206টা আয়াত, সুউচ্চ স্থান কি আছে? আলিফ লাম মিম সদ, এরকম দেখবেন আলিফ লাম মিম সদ, আলিফ লাম মিম সদ, 5 অক্ষর। কাফ হা ইয়া আইন সদ, 19 নম্বর সূরা, সূরা মারিয়াম। কাফ হা সূরা মারিয়াম 19 নম্বর সূরা, ইয়া ঠিক আছে। আইন সদ 42 নম্বর সূরাটাও আছে, 1 নম্বর আর 2 নম্বর মিলে আছে, ঠিক আছে। তাহলে এই হলো 5টা অক্ষর, এটাই সর্বোচ্চ। দেখবেন 42 নম্বর সূরা হা মিম আইন সিন কফ, এরকম আছে। আইন সিন কফ, এগুলোর কোনো অর্থ আমরা জানি না, এই জন্য বলছেন আল্লাহু আলামু, আল্লাহই জানেন, বিমুরাদিহি বিজালিক, এইগুলার ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। কাজে এইগুলা টোকাইয়া বাইর করার তো দরকার নাই। বুঝতে বুঝতে তো কত লাগে। এলিগে কালাবট ভালো, সব মারিতে লেখলে সুন্দর। ওইটা আমার সবচেয়ে পছন্দের। তুমি ডাস্টটা তো দিলে যাক। ওইটা তো গেছে গেছে যুগ। তাহলে আলিফ লাম র, এটার অর্থ নাই। তারপরে কি বলছে দেখেন, কিতাবুন, কিতাবুন এক বচন, যেটার মধ্যে দেখবেন 2 জবর 2 জের 2 পেশ, বুঝবেন এটা হলো নাকেরা, অনির্দিষ্ট এবং এক বচন। তাহলে কিতাবুন একটি কিতাব, আল্লাহ বলতেছেন আলিফ লাম র শেষ, কিতাবুন একটা কিতাব, আনজালনাহু যেটা হু মানে সেই কিতাবটা আমি নাজিল করছি, আমরা নাজিল করছি। আনজালনাহু, না না মানে আমরা, এই যে এরকম ছিল, এটা ছিল কিন্তু এরকম, ওই যে খারা জবর দিয়ে এটারে বাদ দিয়ে দিছি, এটারে খারা জবর দিলে তখন আর ওই খালি আলিফটা লেখা লাগে না। ওই যে আনজালনা, আমরা নাজিল করেছি, হু তা মানে কিতাব, হু মানে তা ওই কিতাব, তাহলে আমরা ওই কিতাব নাজিল করেছি, ইলাইকা তোমার প্রতি, আল্লাহ রাসূলের বলতেছেন
কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি। কেন করছি? এবার উদ্দেশ্য বলতেছেন, লিতুখরিজান নাসা, মানুষকে বাহির করো। যদি শুধু মানুষ হইতো, নাসু হইতো, কে বা কাকে, তাহলে জবর হয়, এটা মাফুল। যদি পেশ হয় সেটা সাবজেক্ট, সাবজেক্টে সবসময় পেশ হয়। বাইর করবে কে? রাসূলরে বলতেছে, তুমি বাইর করো, মানুষকে বাইর করবা। লিতুখরিজান নাসা, কই থেকে বাইর করবা? মিন মানে হইতে, মিনাজ যুলুমাত, এটা বুঝতেছেন তা? ঠিক আছে। দেখেন তো এখন, কিতাবুন আনজালনাহু ইলাইক, কিতাব, কিতাব আনজালনা আমরা নাজিল করেছি, হু এই কিতাবকে, ইলাইকা তোমার প্রতি, তোমারে আমি কিতাব দিছি। লি মানে জন্য, যেন, লি মানে জন্য, লি মানে যেন, যেন তুখরিজা, এটা ছিল ফরাজা ফরাজা, ফরাজা সে বের করেছিল। ফরাজা, ফরাজা মানে বাইর হওয়া, সে বাইর হয়েছিল। তাহলে খরাজা, ইয়াখরুজু, ইয়াখরুজু, খরাজা সে বাইর করছিল, ইয়াখরুজু সে বাইর করে, করবে। এখন ইয়াখরুজু যদি আমি এখন তাখরুজু দেই, তুমি বাইর করবা। তাখরুজু, আখরুজু আমি বাইর করব, নাখরুজু আমরা বাইর করব। আল্লাহ বলছেন তুখরিজু ছিল তাখরুজু, তাখরুজু তুমি বাইর করো, তুমি বাইর করো। আর এটারে যদি আমি পেশ দিয়ে দিই, আমি বাইর করব, এটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ আছে না? অ্যাক্টিভ হলে কর্তা জানা আছে, আর এটা কর্তা জানা নাই। যেন তুমি বাইর করো, কর্তা তো আল্লাহ আদেশ দিতেছেন, তুমি যেন বাইর করো। তুখরিজু, অ্যাক্টিভ প্যাসিভ দেখছেন, আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি, ভাতটা আমার দ্বারা, আমার কর্তৃক খাওয়া হইতেছে। তো সেরকম আরবিতে এই প্যাসিভ করতে গেলে প্রথম পেশ দিয়ে দিতে হয়, পরে শেষ শব্দের আগে জেড দিতে হয়। তুখরিজু, আচ্ছা তাই এটা লিতুখরিজান নাসা, যেন তুমি মানুষদেরকে বাহির করো। তোমারে কিতাব দিছি এই জন্যই যে তুমি মানুষদেরকে বাইর করবা। দেখেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, এটা মিন মানে হইতে থেকে, যুলুমাত এখানে জুলমুন দিতে পারতেন, জুলমুন এক বচন, একটা অন্ধকার। মদ খাওয়া, মদের পার্টি, এবারটা মদ খায় খালি, এর লগে সাথী আছে, এটা একটা অন্ধকার। এবারটা খালি জুয়া খেলে, একটা অন্ধকার। এবারে সুদ খায়, একটা অন্ধকার। এবারে ঘুষ খায়, একটা অন্ধকার। নারীবাজি করে, একটা অন্ধকার। এটা সবকিছু মিলে সারা পৃথিবীর মধ্যে এখন যত অন্ধকার আছে, জাহেলিয়াত, যত অন্যায়, যত শিরক, যত কুফরি, যত বেদাত, যত জাহেলিয়াত আছে, অন্যায় অত্যাচার যা আছে, সব অন্ধকারে একসাথে যদি করেন, তাহলে জুলমুনের বহুবচন। এখানে যদি আমি আলিফ লাম লাগাই, আল আজ জুলমু, আজ জুলমু, জুলমুনের বহুবচন জুলুমাত। সমস্ত জুলুম, যত রকমের জুলুম আছে, জুলুমাত নাই। তাহলে আলিফ লাম দিছে আজ জুলুমাত। এই আলিফ লাম এর একটা নাম আছে, বুঝছেন? যদি মনে না থাকে, নাই শুনে রাখেন। এই যে আলিফ লাম, আলহামদু, আলিফ লাম আর রহমান, কদ আফলাহাল মুমিনুন। দেখেন একটা জিনিস, কত সুন্দর সুসংবাদ আমাদের।
কদ, কদ দিয়া জোড়ানো বোঝানো হয়েছে, কদ নিশ্চয়ই, তাকিদ অবশ্যই, আফলাহা, এখানে দেখেন আফলাহা, আফলাহা অতীতকাল, সফল হয়ে গেছে, আফলাহা ইউফলিহু, এটা হয় হবে, ইউফলিহু হয় হবে, সে সফল হয় হবে, কিন্তু আল্লাহ বলেন এই কদ অবশ্যই, ইউফলিহুল মুমিনুন, মুমিনরা সফল হবে, আল্লাহ এই কথা বলে নাই। বর্তমান ভবিষ্যৎ আল্লাহ ব্যবহার করে নাই, আল্লাহ বলে নাই, দেখবেন সূরা মুমিনুন 23 নম্বর সূরার 1 নম্বর আয়াত, কদ অবশ্যই, কদ মানে অবশ্যই, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তাড়াতাড়ি নিশ্চয়ই নিশ্চয়ই জামাত কিন্তু দাঁড়ায় গেছে, দাঁড়ায় যেতেছে, কদ নিকটবর্তী অতীতকাল, অবশ্যই আফলাহাল মুমিনুন, আল্লাহ বলতে পারতেন কদ ইউফলিহুল মুমিনুন, মানে মুমিনরা সফল কাম হবে, মুমিনরা সফলতা পাবে, এটা বলে নাই, কইছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, জান্নাত পেয়ে গেছে। মানে কত শক্তভাবে নুরুল ইসলাম, আমিনুল ইসলাম ওইগুলা না, যেগুলা কোরআনের বিধান চায় না, কোরআনের বিপক্ষে দাঁড়ায়, দুনিয়াতে ইসলামী শরিয়া মানতে চায় না, এবং ঘোষণা দেয়, ঘোষণা দিয়েও বলে পারফেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে কদ আফলাহাল মুমিনুন, এইখানে দেখেন এই যে আফলাহা, এটা কিন্তু অতীতকাল, মুমিনরা সফল কাম হয়ে গেছে, এইখানেও মুমিনের আগে কিন্তু এই যে আলিফ লাম, শুধু মুমিনুন বলতে পারতেন, আলিফ লাম, এই আলিফ লাম, এই যে আজ-জুলুমাত, এগুলোর একটা কারণ ছাড়া তো আল্লাহ দেয় নাই। সব মুমিনরা, যত মুমিন এইখানে আছে ধনী গরিব, সব, বেকার, হ্যাঁ একেবারে নিরীহ, কিচ্ছু নাই, সহায় সম্পত্তিহীন, ফকির, মিসকিন, হ্যাঁ, ধনী একেবারে শ্রেষ্ঠ ধনী, যে মুমিন, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আছে, কোরআন মানে, আল্লাহর মানে, রসুলের মানে, নেতা মানে, দুনিয়াতে বুক ফুলায় বলে আমি তো আল্লাহ রসুলের সৈনিক, এদের কথা আল্লাহ বলতেছেন। কারণ আপনি তো ভবিষ্যৎ, মৃত্যুর পরে তো ভবিষ্যৎ, আপনাদের যেটা যারা দুনিয়ায় এখনো আল্লাহর দিকে ফিরে নাই, তার মানে তাদের ভবিষ্যৎ মরার পরে কি করবে না করবে, মরার সময় কবরে রাখার সময় রসুলের দলে দেয়, ওই সময় হয়তো রসুলের দলে যায় কাজ কাম করবে, মরার পরে দুনিয়া থাকার আগে কেন অতীত ব্যবহার করছেন এটা বোঝানোর জন্য বলতেছি। আমরা তো সেটা বলি না, আমরা বলি যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, না ওইটা বলি না, ওইটার অর্থ আমি তো ওইটার অর্থ বলছি, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, সেই তো আর আমরা করি না। আপনি পড়েন না, কিন্তু এটা পড়া হয়, এটা পড়া হয়, হ্যাঁ মাটি দেওয়া, সেটা রসুলের নীতিটা। তারপরে শুনেন, এখন এটা অতীত কেন, এটা পরে কথা বলেন, এখানে দেখেন কেন অতীত ব্যবহার করা হয়েছে, হ্যাঁ অতীত কেন ব্যবহার করা হয়েছে, অতীত তার মানে পড়তে চাই আর কি। আচ্ছা দেখ, অতীত, এই অতীতটা কেন ব্যবহার করা হয়েছে, অতীত ব্যবহার করা হয়েছে আপনারা বুঝাবে যে আপনি তো এখন যা করে যাবেন কেমন তো পরে, তা আপনার অতীতটা দিয়েই তো যে আপনি কি করছিলেন, আপনি তো আগেই বলা হয়েছে আপনি মুমিন ছিলেন কিনা, আপনি রসুলের পক্ষে আমার ছিলেন কিনা, আমাদের কোরআন নিয়ে আন্দোলন করছেন কিনা, আপনি কি আল্লাহর পক্ষে ছিলেন কিনা, আপনি কি দুনিয়াতে কোরআনের জন্য সংগ্রাম করছেন কিনা, আপনাদের তো আল্লাহ খলিফা বানিয়েছে, আপনাকে ভালো করে বোঝা উচিত, আপনি ফেরেশতা না, আপনি মানুষ, আপনি মানুষ না, বলতে সুম্মা খালাকনাকুম, অতঃপর জিন জাতির পরে আমি তোমাদেরকে বানাইছি খলাইফা ফিল আরদ, আমার জমিনে খলিফা কইরা। তোমার তো খেলাফত কায়েম করার দরকার ছিল, তুমি খেলাফত কায়েম করো নাই কেন, সুদের বিরুদ্ধে কথা বলো নাই কেন, সুদের বিরুদ্ধে কথা বলা মানে তুমি খেলাফত চাইছো, তুমি কেন তুমি ঘুষের বিরুদ্ধে দাঁড়ালে না, একটা কথা বলো নাই কেন, তুমি অশ্লীলতার বিরুদ্ধে কথা বলো নাই কেন, তুমি নারী জাতি যেরকম অশ্লীল চলে সেটার বিরুদ্ধে কথা বলো নাই, কথা বললেও তুমি আরেকজনটা ধরছো, মিয়া এত গোলামি করেন না, কেন তুমি এই সমস্ত কথাবার্তা বলছো, তুমি তো খেলাফতের দায়িত্ব পালন করে নাই, তোমার তো আমি ফেরেশতা বানাই নেই যে তুমি নামাজ পড়বা আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবা, আমার তো একটা দল বানাই রাখছি সুবহানাল্লাহর জন্য, ভালো করে আয়াতটা তো মনে আছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তারা বলছে ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারপরে বলছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ আমরা তো আপনার গুণগান করতেছি, তাসবিহ তাহলিল করতেছি, আল্লাহকে আমি কি তাসবিহর জন্য পাঠাইছি, আমি তো আমার খেলাফত কায়েম করবে জমিনে, আমার যত অন্যায় কাজ আছে জমিনে আমি যা হারাম করছি সেটা হারামের জন্য চেষ্টা করবে, সুদ হারাম, ঘুষ হারাম, অশ্লীলতা হারাম, জেনা ব্যভিচার হারাম, চুরি হারাম, এগুলোর বিরুদ্ধে দাঁড়াবে,
আর জমিনে লাহুল খলকু ওয়াল আমর, জমিন আমার, আমার আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন বানাবো আমি ছাড়া কেউ আইন বানাইতে পারবে না। মানুষের আইন দিয়ে কেন তুমি দেশটা চালাইতেছো? তোমার একটু কেন আফসোস নাই? বুঝছি তুমি নিরীহ হইলেও তুমি প্রতিবাদ করো নাই কেন? তুমি তো খলিফা। জিনিসগুলো বুঝছেন তো? এইটাই মুমিন। তাহলে মনে হয় কি আমি তো নামাজ পড়ি আমি মুমিন, না না, এটা মুমিন না। তাহলে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হইয়া গেছে কেন বলছে? বলতে পারতো মুমিনরা সফল হবে, তাহলে আপনি আস্তে আস্তে মুমিন হইয়া সফল হইতেন। এই আলিফ লাম কে বলে? আলিফ লামে ইস্তিগরাকি, ওই যে চিন্তা দেখছেন, ইস্তিগরাক, সার্বজনীন, একেবারে যা আছে যত মুমিন পৃথিবী ব্যাপৃত, শুধু বাংলাদেশ না, এর মধ্যে আবার ধনী শ্রেণীর না, ধনী গরিব একেবারে নিরীহ কিছু নাই, সহায় সম্বলীন, খালি মুমিন হইলেই সব আলিফ লাম দিয়া সেটা সার্বজনীন অর্থে ব্যবহার করা হয়েছে। সমস্ত মুমিনরা সফল কাম। তাহলে এখন দেখেন এখানে কি ব্যবহার করছে? মিনাজ জুলুমাতি ইলান নূর, জুলুমাত বহুবচন। ওই যে দেখালাম এতক্ষণ, জুলমুন একবচন, জুলুমাত বহুবচন, নূরের বহুবচন আনোয়ার। গোটা কোরআনে একবারও বহুবচন ব্যবহার করে নাই, আনোয়ার শব্দ নাই, কিন্তু গোটা কোরআনে বারবার দেখবেন জুলুমাত, জুলুমাত, অনেকবার জুলুমাত। তার মানে অন্ধকার কি? শিরক, কুফর, বেদাত, নেফাক, জাহেলিয়াত, অন্যায় যা আছে সমস্ত মানুষ অন্ধকারে ছায়া আছে, শুধু একজনই, একটা দলই নূর, এই জন্য এক বচন আনোয়ার। আনোয়ার নাই, নূর, একমাত্র আলো কোরআন, একমাত্র হেদায়েত কোরআন। বলছিলাম না, নাজাতের একমাত্র সর্বপ্রধান মাধ্যম কোরআন। এই কোরআন হেদায়েত, নূর, জীবনদাতা আর নাজাতের জন্য পথ প্রদর্শক। এখানে নূর, একমাত্র নূর হয়েছে এই কোরআন। এই কোরআন আল্লাহ রসুলকে দিয়েছেন, রসুলকে আদর্শ মানলে একমাত্র নূর ধরে রাখছেন। কোরআনটা তো আল্লাহ আইনের নাম করে দেখাইতেছে না, রসুলের মাধ্যমে দিছে। রসুল সহ রসুলের কোরআন সুন্নাহ, যে রসুলের কোরআন সুন্নাহ হাদিসটা লিখছিলাম না, তারাকতু ফিকুম আমরাইন, নবীজি বলতেছে তারাকতু আমি ছেড়ে যাচ্ছি, ফিকুম তোমাদের মাঝে, আমরাইন, আমর এক বচন, আনে আইনে যদি শব্দের শেষে থাকে এটা দ্বিবচন, আমরাইন আইনে দুইটা জিনিস। এই যুক্ত বুঝছেন? কিতাবুন আনজালনাহু ইলাইক, কিতাবুন একটা কিতাব, আনজালনাহু, আনজালনা আমরা নাজিল করেছি, হু এই কিতাবকে, ইলাইকা তোমার। এখানে আমরা বলতেছি, আমরা কেন? আমি আল্লাহ, আমি বলবো হ্যাঁ, আমরা ব্যবহার করছে আল্লাহ, তার মান, ইজ্জত, সম্মান, এটা বোঝানোর জন্য আল্লাহ কোরআনে সবসময় আমরা ব্যবহার করছে। কারণ দেখবেন প্রধানমন্ত্রীও কথা যদি বলে আমরা তো এটা করছি, আমরা তো এটা করছি, আমরা তো এটা করছি, আল্লাহ আমরা ব্যবহার করে। আমরা বলবো এটা একটা কিতাব যেটা আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি, লি তুখরিজা, লি মানে যেন, তুখরিজান নাসা তুমি মানুষদেরকে বাহির করো, মিনাজ জুলমাতি ইলান নূর, অন্ধকারে পড়ে রয়েছে, গাফেল হয়ে আছে, গোমরাহির মধ্যে নিমজ্জিত আছে, এদেরকে আলোর দিকে আনো, এই জন্য কিতাব দিছি। এই কিতাবটারে ভালাই দিছে। 54 বছর আমাদের দেশ এই কিতাব দিয়া, কোন সংসদের কোন জায়গায় কোন এই কিতাবের স্থান নাই। তাইলে এই দেশটা পুরা অন্ধকারে ছায়া রয়েছে। আল্লাহ বলছে, আল্লাহ কয় এই বাংলাদেশটা অন্ধকারে তলায় গেছে, এই অন্ধকারে তলায় গেছে। এইখানে সমস্ত কাফের, জালেম, ফাসিক 54 বছর ধরে এই দেশের মধ্যে চলতেছে আইন দিয়া, পশ্চাৎদের আইন, ব্রিটিশ আইন দিয়া। এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। আল্লাহ বলছে, অনেকগুলা বারবার বলছে, মানলাম ইয়াকুম বিমানজালাল্লাহ পাবলিকুল কাফিরুন। তাহলে এইটুক বলার পরে আচ্ছা এইটুকুই থাক। এখন ওই যেটা বলতেছিলাম, আল্লাহর কোরআন, আল্লাহ রসুলের যে কোরআন দিলেন, নূর তো একটা। তাহলে অনেকের মাথায় প্রশ্ন আসবে, নূর একটা, কোরআন, তাহলে আমি রসুলের ধর্ম, দুইটা হয়ে গেছে। দুইটা হয় নাই তো, কোরআন তো আল্লাহ আইন না কয়নি, কোরআন মানো, কোরআন মানো, রসুলের পাঠিয়েছেন, রসুলের কাছেই কোরআন, রসুলের মুখ দিয়েই বাইরেছে। রসুল বলতেছে এইটা কিন্তু আমার কথা, এটা আল্লাহর কথা। রসুল যদি না বলতো এটা কোনটা কোরআন কোনটা হাদিস, কেমনে বুঝতেন? তাহলে রসুল একক হইলো ওইটাই, রসুল আর কোরআন দুইটাই এক, তার কাছ থেকে আমরা কোরআন পাইছি। রসুল এই কোরআনটাই প্রচার করে দিয়ে গেছেন। তাহলে রসুল যে ব্যাখ্যাগুলা দিয়েছেন, যেমন আমি যদি এখন যে কোনো কথা বললে একটা ব্যাখ্যা আসে, আমি যেটুক বললাম, আপনি যখন গাইড বই ব্যাখ্যা
আপনি যখন মেইন বই পড়েন না বুঝলে গাইড বই সহযোগিতা নেন, গাইড বই সুন্দর ব্যাখ্যা দিয়ে বোঝায় দেয় জিনিসটা। টিচার আরো সহজ করে দেয়, শিক্ষক। তাহলে রসুল ছিল শিক্ষক, নাহলে শয়তানে ধরে। শয়তান কিন্তু নেটে অনেক ঘুরতেছে যে আমরা কোরআন মানব শুধু। শিক্ষক না থাকলে কেমনে পড়বেন? তাহলে তো মেট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষা দরকার ছিল না, হ্যাঁ? এমবিবিএস 5 বছরের কোর্সের দরকার ছিল, ঘরে বসে পরীক্ষা দিলেই তো হইতো। ক্লাস 1 to 5 পর্যন্ত পড়ে এমবিবিএস, যে লাইনে 5 এর পরে তখন পড়তে পারে, বাস বই নিয়ে পড়বো। এটাই হাদিস। এইটাই হলো সেই কথা যেটা এর আগে বলছি কিনা জানি না, তারা তো হাদিসটা বলছিলাম। কি অবস্থা আমার ডাস্টার মাস্টার কাজ করে এখন এই আয়াতটা গেল সূরা ইব্রাহিমের প্রথম আয়াতটাই না। এখন দেখেন এই কোরআন, কোরআন যে নূর, একটা নূর, তাহলে রসুল কি বইলা দিয়ে গেছেন, কি ধরে রাখতে বলছেন? কোরআন শিখাইতেছে আমার নবীজিকে তোমরা ধরে রাখবে, আমার রসুলের সুন্নাত আর আমার এই কোরআন, এই দুইটা জিনিস আমি দিয়ে গেলাম। আল্লাহ রসুল বলতেছেন হাদিস গ্রন্থের নাম মুয়াত্তা মালিক। হাদিস নম্বর 1594। বুঝা যায়? হ্যাঁ ঠিক। যদি কোন শব্দের শেষে দেখেন আইনে যোগ হয়েছে, আইনে, আনে আইনে, এটার দ্বিবচন বুঝবেন। তারাকতু ফিকুম, তারাকতু, তারাকা মানে ছেড়ে যাও, কয় না আমার তরক হয়েছে নামাজ, তরক হয়েছে নামাজ ছুটে গেছে। তারাকতু, তু মানে আমি, তারাক না আমরা, তাহলে তারাকতু আমি ছেড়ে গেলাম, আমি ছেড়ে যাচ্ছি। তারাকতু ফিকুম, ফিকুম তোমাদের মাঝে আমি ছেড়ে যাইতেছি। আমরাইন দুইটা বিষয়, আমরাইন লাং পশ্চিম কালেও কখনো না, তা দিল্লু তোমরা পথভ্রষ্ট, দল্লা, দল্লা ইয়া দিল্লু, তা দিল্লু, তাহলে তা দিল্লু তোমরা পথভ্রষ্ট হইবা না, পশ্চিম কালেও তোমরা পথ হারাইবা না, পথভ্রষ্ট হইবা না, জান্নাতের পথ থেকে সরবা না। আমি দুইটা জিনিস ছাইরা যাইতেছি, পশ্চিম কালেও পথভ্রষ্ট হইবা না। কখন? লাং তা দিল্লু, মা তামাসসাকতুম, পড়া যায়? মা তামাসসাকতুম, তোমরা মজবুত করে যদি ধরে রাখো। আব্দু আলাইহা বিন নাওয়াজিস আরেক জায়গায় বলছে মারিদ দাঁত দিয়া যদি কামড়ায় ধরে রাখো। মা তামাসসাকতুম বিহিমা, হুমা দুইটা, বিহিমা ওই দুইটা জিনিস মজবুত করে যদি ধরে রাখো। ওই যে বলছে আমি দুইটা বিষয় ছেড়ে দিতেছি, ওই দুইটা বিষয় যদি তামাসসাকতুম, মাসাকা মজবুত করে ধরা, মাসাকা, সেখান থেকে তামাসসাকতুম, তা মানে তোমরা, বহু বচন, তামাসসাকতুম তুম, তা তোমা তুম, তা মানে একজন তুমি, তোমা তোমরা দুইজন, তুম তোমরা সবাই। তাহলে তামাসসাকতুম যদি তোমরা সবাই ওই দুইটা জিনিসকে মজবুত করে ধরে রাখো, কখনো পথভ্রষ্ট হইবা না। এটাই বলছে তারাকতু ফিকুম, তোমাদের মাঝে আমি ছাইরা যাইতেছি। আমরাইনে দুইটা বিষয়, লাং তাদিল্লু পশ্চিম কালেও পথভ্রষ্ট হইবে না, মা তামাসসাকতুম বিহিমা ওই দুইটা জিনিসকে যদি মজবুত করে ধরে রাখো। ওই দুইটা জিনিস কি? কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব,
নাবিইহি নাবিইহি তার নবীর সুন্নাত, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাত, অথবা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি তার রাসূলের সুন্নাত, ঠিক আছে, অথবা ওয়া সুন্নতি আমার সুন্নাত, যেটাই বলেন তিনটাই আছে হাদিসে। কিতাব আল্লাহি আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি ইয়া ওই যে আমাদের সুন্নতি ইয়া মানে আমার সুন্নাত, আল্লাহর কিতাব আমার সুন্নাত, যেটা সহজ, অথবা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি তার রাসূলের সুন্নাত, অথবা সুন্নাত নবীহি তার নবীর সুন্নাত, একই তো। তাহলে আল্লাহ রাসূল এই কথাটা বলে গেছে বিদায় হজের সময়, শেষ সময়, আর ৮০-৮১ দিন বাড়ছে এটা বলার পরে। তাহলে দুইটা জিনিস রাখা যাইতেছে, এটারে মজবুত করে ধরে রাখো। এইটি হলো নূর, ওটার কাছে যাইতে তো এইটা হইলে আমি জীবনের পথপথ, লান মানে কোশ্চিন কালে লান ব্যবহার করে, লান মানে কখনো নয়, কোশ্চিন কালেও নয়। তাহলে আমরা দুইটা জিনিস ধরে রাখছি তো, তাই না? আল্লাহটাও শুনি নাই, রসুলেরটাও শুনি নাই, আমরা শুনছি ইসলামী শরিয়া মানা আমাদের নাই, আমরা এটাই শুনছি এবং আমরা সেটা কায়েমের জন্য আন্দোলনে আছি, রাস্তায় আছি। তাহলে আমাদের কি হইলো, দুইটা আয়াত বললাম, একটা হাদিস। এখন দেখেন এবার কোরআন থেকে যদি বিমুখ হয়ে যায়, আল্লাহ কি বলছে, যারা কোরআন পড়তেছে না, অর্থ জানে না, এখনো উপলব্ধি হয় নাই, কোরআন পড়াই বলে নাই আল্লাহ। ইন্না হাযাল কোরআন কি বলছে, আল্লাযী ফারাদা ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আমি তোমাদের উপরে কোরআন ফরজ করছি। ফরজ মানে কি, আপনি কোরআন পড়বেন বুঝবেন, এটা আল্লাহর চিঠি, আল্লাহ কি বলছে এটা যদি না বুঝেন, কোরআন পড়বেন বুঝবেন, সেই অনুযায়ী আমল করবেন। যদি কোরআন থেকে বিমুখ হয়, তাহলে আল্লাহ কয় আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করি, সেই শয়তান তার নিত্যদিনের সঙ্গী। শয়তান তারে এমন ভাবে বুঝায়, সে মনে করে আমি তো নামাজ পড়ি, উমরা করি, হজ করি, প্রতি বছর উমরায়ও যাই, অথচ সে মনে করে আমি সৎ পথে আছি, সে কিন্তু বিপদে চলে গেছে। কেমনে, এখন দেখেন, এটা 42 এটাই শেষ দিতেছি, 43 নম্বর সূরা যুখরুফ। যুখরুফ মানে কি, সোনা দানা। 43 নম্বর সূরা, এই সূরার 36 নম্বর আয়াত, 36 আর 37। যুখরুফে আছে 89টা আয়াত। তাহলে এর 36-37 আয়াত দেখেন কি বলছে, ومن يعش يأشو عن ذكر الرحمن ذكر الرحمن نقيض দেখেন কি বলছি, ওয়া মাই, এখানে তো নুন সাকিন আইসা ইয়ানে ধরবে, ওয়া মাই ইয়াশু, ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, ইয়াশু বিমুখ হবে, মুখ ফিরিয়ে নিবে, আন হইতে জিক্রির রহমান, রহমানের জিকির, জিকির মানে কোরআন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 15 নম্বর সূরা আছে না, সূরা হিজর পাথরের পাহাড় 99 আয়াতের 9 নম্বর আয়াত। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি এই জিকির নাজিল করেছি, এই কোরআন নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই কোরআন আমি হেফাজত করব। তাহলে জিকির কোরআন, যে ব্যক্তি মুখ ফিরাই নিবে আন যিকরির রহমান, রহমান মানে আল্লাহর কোরআন থেকে যে মুখ ফিরাই নিবে, রহমানের কোরআন থেকে যে মুখ ফিরাই নিবে, নুকাইয়্যিদ, দেখেন এটা কি, আমরা নুকাইয়্যিদ, আল্লাহ বলেন লাহু তার জন্য, লাহু লা জন্য, হু তার জন্য, নুকাইয়্যিদ আমরা নিয়োজিত করি, আমরা নিযুক্ত করি শয়তান। আল্লাহ বলেন আমি একটা শয়তান, শয়তান এক বচন, শায়াতিন বহু বচন, আমি একটা শয়তানকে নিযুক্ত করি, অতঃপর ফা হুয়া সে লাহু তার জন্য করিন, হয় জীবন সঙ্গী, নিত্যদিনের সঙ্গী, সে তার নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। আল্লাহ কইতেছে, এটা তো হাদিস না। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে ব্যক্তি ইয়াশু মুখ ফিরাই নিল আন হইতে যিকরির রহমান, রহমানের স্মরণ থেকে, রহমানের কোরআন থেকে, নুকাইয়িদ আল্লাহ বলেন আমি নিযুক্ত করি, কর্তা আল্লাহ, আল্লাহ নিযুক্ত করেন লাহু তার জন্য শাইতানান একটা শয়তান, শয়তানান ফাহুয়া লাহু করিন, যে হয় তার করিন মানে সঙ্গী সাথী। তার জন্য আমি একটা শয়তান নিযুক্ত করি, যে তার নিত্যদিনের সঙ্গী। তারপরে দেখেন মনে হবে আমি তো ভালোই আছি। ওয়া ইন্নাহুম এবং ইন্না নিশ্চয়ই হুম তারা, এই শয়তানরা, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা অবশ্যই, ইয়াসুদ্দুনা তারা তাদেরকে বাধা দেয়, তাদেরকে বাধা দেয়, এই শয়তান তাদেরকে মানে মানুষদেরকে বাধা দেয় যার সঙ্গী হয়েছে। ওয়া ইন্নাহুম এবং নিশ্চয়ই তারা লা ইয়াসুদ্দুনাহুম তাদেরকে মানে লোকদেরকে, মানুষদেরকে বাধা দেয়। কোথা থেকে বাধা দেয়? আন হইতে, আনিস সাবিল সোজা পথ হইতে। আনিস সাবিলি, সাবিল, সাবিল মানে হেদায়েতের পথ থেকে, আল্লাহর পথ থেকে তারা বাধা দেয়। যেহেতু এখানে কোরআনের কথা বলা হয়েছে, আল্লাহর পথে যেন চলতে না পারে তাদেরকে বাধা দেয়। লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, আল্লাহর পথ থেকে বাধা দেয়, কোরআনের পথ থেকে বাধা দেয়, কোরআনের পথে আসতে দেয় না। দেখেন কোরআনের অনেক মানুষ আছে নামাজ রোজা হজ যাকাত করতেছে, বিভিন্ন দল করে, কোরআনের কথা শুনতে পারে না, কারণ সে মনে করে সে সঠিক পথে আছে, সে বারবার ওমরায় যায়, সে নিজেই বুঝে, সে নামাজ পড়ে, সব করে। আপনারও মনে হবে নামাজ তো পড়ে, সবই করে, করুক না এই দলটা। আল্লাহর আয়াতগুলো ভালো করে দেখেন। ওয়া ইন্নাহুম এবং নিশ্চয়ই তারা শয়তানেরা লা ইয়াসুদ্দুনাহুম এই সমস্ত লোকদেরকে বাধা দিতেছে আনিস সাবিল, আল্লাহর পথ থেকে, আল্লাহর কোরআন থেকে সরাই দিতেছে। সে কোরআনের পক্ষে না, সে কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে সে জঙ্গি বলে, তাদেরকে সে মৌলবাদী বলে, তাদেরকে সে বাধা দেয়, রাস্তায় রাস্তায় তাদের আক্রমণ করে, বিভিন্নভাবে আল্লাহর দেওয়া হাত দিয়া মামলা দেয়, আল্লাহর দেওয়া হাত দিয়া আলেমুল আমারে ধরে মারে, আল্লাহর দেওয়া পাও দিয়া দৌড়াইয়া যায়, আল্লাহর দেওয়া ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে সে স্লোগান দেয়, আল্লাহর দেওয়া চোখ দিয়া সেই আল্লাহর পথের বিরুদ্ধে দেখাশোনা করে এবং কাজ করে। আপনি চিন্তা করেন, আল্লাহ এমনি কয় নাই, আল্লাহ এমনি কয় নাই কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক এই মানুষগুলা যারা এত সুন্দর করে বানাইছিলাম, এত বড় নিমুখ হারাম। আবাসা, সূরা আবাসা 80-17 দেখেন, ধ্বংস হোক এই মানুষগুলা, এত সুন্দর করে তারে বানাইছি, সে এত বড় নিমুখ হারাম, আল্লাহর ধমক।
এখানে কি বলছে দেখেন পরে, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিলি, তারপরে ওয়া ইয়াহসাবুনা, এইটুকুই থাকতে গেল। এই দেখেন শেষে কি সুন্দর আয়াতটা, ওয়া ইয়াহসাবুনা, এবং তারা মনে করে, ইয়াহসাবু হাসিবা ইয়াহসিবু, সেখান থেকে ওয়া ইয়াহসাবুনা, তারা মনে করে, তারা ধারণা করে, তারা ধরে নেয়, আন্নাহুম, হুম তারা তখন মনে করে যে আন্না মানে যে তারা তো সঠিক পথে আছে, ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমরা তো হেদায়েতের পথে আছি, সঠিক পথে আছি। আল্লাহ কিন্তু জানাই দিছে যে তুই নাই, এজন্য আল্লাহ এটা বলে দিছে, তুই কিন্তু সঠিক পথে নাই, কোরআনের বিপক্ষে তুই যাইতেই পারবি না। তুই যত ওমরা করো, হজ করো, যাই করো, তুই কোরআনের বিপক্ষে গেছস, তুই তো নেফাকিতে বইরে গেছস, তুই মুসলিম নামের মুনাফিক। বিকজ মানে আমি বলতে আর পারতেছি না, বুঝছেন এই জিনিসটা? এটা তো আমি ব্যাখ্যা, আমি আমার নিজের ব্যাখ্যা দেইনি। আয়াতে দেখেন, ওয়া এবং মান, যেই ব্যক্তি ইয়াশু মুখ ফিরানে আন যিকরির রহমান, আল্লাহর কোরআন থেকে, নুকাইয়িদ লাহু, আমি নিযুক্ত করি তার জন্য, শয়তান, একটা শয়তান, ফাহুয়া লাহু কারিন, অতঃপর সে হয় তার জীবন নিত্যদিনের সঙ্গী। ওয়া ইন্নাহুম, এবং নিশ্চয়ই তারা, এই শয়তানেরা, লা ইয়াসুদ্দুনহুম, তাদেরকে বাধা দেয়, আনিস সাবিলি, আল্লাহর কোরআনের পথ থেকে সরায় দেয়, আল্লাহর কোরআন থেকে সরায় দেয়, আল্লাহর রাস্তা থেকে সরায় দেয়। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং তারা ধারণা করে আমরা তো সঠিক পথেই আছি, এদের বোঝানো যায় না আমরা সঠিক পথে আছি। রাজনীতিতে কোরআন নাই, কোরআন ছাড়া রাজনীতি এইখানে চলবে না, সংসদে কোরআন চলবে না, আরে সব জায়গায় কোরআন ঢুকাইয়েন না। আর আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণরূপে ইসলামে ঢুকো। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে ইসলামে রাজনীতি নাই, ইসলামে অর্থনীতি নাই, ইসলামে সমাজতন্ত্র নাই, ইসলামে আপনার সব আছে, আপনার রান্নাঘর থেকে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় কোরআন। আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক বলে সব জায়গায় কোরআন। আমরা যেন সঠিক পথে আসতে পারি, এটাই হলো নাজাতের পথে। আমরা সবাই চাই একটা ট্রেনে উঠবো, সেই ট্রেন আমারে একেবারে জান্নাতে নিয়ে যাবে, সেই ট্রেনের ইঞ্জিন হলো রসুল। রসুলের ইঞ্জিনের সাথে আমাদের বগিটারে কানেক্ট করলে আমরা যাবো, নাহলে বগির জায়গায় পড়ে থাকবে। আর যদি শয়তানেরটাই উঠি, কারণ বলছি আল্লাহর দল শয়তানের দল, সূরা মুজাদালায় আল্লাহ দুইটা দেখাই দিছে। আল্লাহর দল আল্লাহর কোরআন ছাড়া কথাই বলবে না। যে কোরআনের বিরুদ্ধচারণ করবে, সে যদি তার বাপ হয়, বলছি না, তার সন্তান হয়, তার আত্মীয় স্বজন হয়, তার ভাই হয়, তাদের সাথে সম্পর্ক রাখবে না। আল্লাহ কয়, যারা কোরআনের সাথী, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কথা বলে, সে যদি তার বাপ হয়, সন্তান হয়, ভাই হয়, আত্মীয় স্বজন হয়, সম্পর্ক রাখবে না। এরাই হলো আল্লাহর দল। আর শয়তানের দল, যে কোরআনের বিপক্ষে, আল্লাহরে ভুলে যায়, কোরআনের ভুলে যায়। আল্লাহ তো দুইটাই দিয়ে দিছে, মুজাদালার 19 আর 22। 19 শয়তানের দল, 22 হলো আল্লাহর দল। তো কোনটা জান্নাতে যাবে? আল্লাহর দল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।